খুবই ফুল একটা টুলসের ব্যবহার শিখবো যেটা আপনার প্রতিনিয়ত কাজে লাগবে। চলো, এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এখন দেখেন এটা সে এত নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছে। এইটা আগে যে আমরা ফটোশপে যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম এইভাবে আসলে কিন্তু কোয়াইট ইম্পসিবল। এখন দেখি এই টুলসটা কিভাবে কাজ করে। সো এই যে আমার যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটার 0.15 MB, হ্যাঁ, মেগাবাইট। সো এই যে এত মানে এই সাইজের যে ছবি, এই সাইজের ছবির যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড এবং এখানে যে একটা আমার টেবিল রয়েছে, এটার সামনে, হাতের সামনে, এগুলো সমস্ত কিছু আমি জাস্ট একটা টুলসের মাধ্যমে, জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে সমস্ত কিছু রিমুভ করে ফেলতে পারবো। তো চলুন যাই এই ওয়েবসাইটটাতে, erase.bg, এই ওয়েবসাইটের মধ্যে আমি ওই ইমেজটা আপলোড করব। তো আমি ওই ইমেজটা সিলেক্ট করতেছি। সো আমি আপলোড করলাম, ইমেজটা আপলোড হচ্ছে। সো এআই কি করছে, এই ইমেজটাকে আস্তে আস্তে এর ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। সো ইন্টারেস্টিং ব্যাপার, এই রিমুভটা তো সে করতেই পারে, এটা তো সমস্যা না, কিন্তু এই রিমুভ করার পাশাপাশি এই ইমেজটাকে সে স্কেল আপ করেছে, এবং শুধু 1-2 গুণ না, প্রায় 4-5 গুণ বেশি স্কেল আপ করছে। এটা আমরা কিভাবে বুঝবো? আমি ইমেজটাকে ডাউনলোড করি। সো ডাউনলোড করলে আপনারা এটা বুঝতে পারবেন। এই দেখেন 18.04 MB, অর্থাৎ আমার ইমেজ ছিল 6, 3, 6, 18, অর্থাৎ 3 গুণ বেশি সে হচ্ছে এই ইমেজটাকে সে এনহ্যান্স করছে। ইমেজটা দেখলে আপনারা খুবই অবাক হয়ে যাবেন। সো এই যে আমার সেই ইমেজ, আমি এই ইমেজটাকে এই ইমেজে হচ্ছে আমি কনভার্ট করেছি, অর্থাৎ এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এখন দেখেন এটা সে এত নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছে। এইটা আগে যে আমরা ফটোশপে যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম এইভাবে আসলে কিন্তু কোয়াইট ইম্পসিবল। সে রিমুভও করেছে, এবং এই যে অলরেডি 3 গুণ সে স্কেল আপ করছে এই ইমেজটাকে আপনি যে কোনো জায়গাতে যে কোনো ভাবে আপনি ব্যবহার করতে পারবেন, আপনার ব্যানারে, আপনার পোস্টারে, বা আপনার সোশ্যাল মিডিয়া পোস্টে, যে কোনো জায়গাতে আপনি খুব সুন্দরভাবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। একটা দারুণ টুলসের ইনফরমেশন আপনাকে দিলাম।